দেখেছো বাবা, আজ আমাকে একটা ছেলে দেখতে আসবে আর আজই কাজের মাসিটা আসতে দেরি করছে। অবস্থা মায়ের শরীরটা ভীষণ খারাপ, তাই আজ আমি কাজে এসেছি দিদিমণি। আজ আমাদের বাড়িতে একটা অতিথি আসবে আর তুই নোংরা জামা। আসবো? এসো বাবা, বাবা এসো। হেই যা ভেতরে গিয়ে কাজ কর। যা। থাক সেই ছোট্টবেলা থেকে তোমার সাথে আমার মেয়ের বিয়ের কথা বলে রেখেছি মন্ত্রী মশাই, সেই জন্যই তো আপনি আমার বাবাকে পুলিশের চাকরিটা দিয়েছেন। দিদিমণি চা। ঠিক আছে, ওখানে জামা পরে এদিকে আসিস না। তুমি অমন ভাবে কথা বলছো কেন ওর সাথে? কাজের লোককে কাজের মতনই রাখলে ওদেরকে আর নামানো যায় না। দাঁড়াও পুষ্কর, দুপুরে খেয়ে যাবে না? আপনার মেয়ের ব্যবহারে আমার মনে আসি। পুষ্কর, এই মল্লিকা, কাঁদিস না রেনি, তোমার বাবার চাকরিটা কিন্তু চলে যাবে পুষ্কর। এই কুলক্ষণী, তোর জন্য একটা ভালো পাত্র হাতছাড়া হয়ে গেল। বেরিয়ে যা আমাদের ঘর থেকে। দিদিমণি আমাকে বের করে দেবেন না, আমার মায়ের ওষুধ কিনতে হবে। এই দিয়ে তুই আর তোর মা বিষ কিনে খেয়ে নিবি। যা বেরো আমাদের ঘর থেকে। তোর জন্য কি আমি চাকরিটা হারাবো? তুই একটা কাজের মেয়েকে পছন্দ করে সাহেবের পায়ে ধরে ক্ষমা চাইবি? বাবা, তুমি নিজেকে বাঁচানোর জন্য ছেলেকে বলে দিচ্ছ? তুই এত বড় কথা বললি পুষ্কর, আজ থেকে আর আমি নিজের কথা ভাববো না রে। দিদি, আমার ছেলে আপনার মেয়েকে পছন্দ করেছে। সে তো আমার সৌভাগ্য মল্লিকা। এবার আমি মরেও শান্তি পাবো রে। ও কথা বলুন মা, মল্লিকার সাথে আপনাকেও আমাদের বাড়িতে নিয়ে গিয়ে চিকিৎসা করব। দাঁড়াও, পোশাক খোল। এই দিল্লি। ইয়েস স্যার। বাবা একটা ওয়ান ডিউটি পুলিশ অফিসারের গায়ে হাত তোলার জন্য। ভিডিওটি ভালো করে দেখে বলুন পুষ্কর আসলে কে।